দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বউসা যাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। যাক পুরো বাসর একদম রেডি হয়ে গেছে। বাপ মা বিয়া করাবো না আবার, আমার আর ভাল লাগে না। বিয়া ছাড়া কি থাকা যায়? বউ ছাড়া থাকা যায় নাকি? হ্যাঁ, আব্বা আমার কতভাবে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু আব্বা মা বুঝেই না। না বুঝলো আমার কি, এখন ঠিকই বুঝলি। বাসা সাজাইছি অনেক কষ্ট করে, এই রাস্তার মধ্যেই সাজাইছি, যাতে আব্বা আম্মা পাড়া প্রতিবেশী দেখা বিয়া করাবার লেগে পাগল হয়ে যায়। বাসা করতে আমাদের একটু বয়ে দিই, কি শান্তি। হ্যাঁ, ও আমার বাসর ঘরটা একদম শেষ, খালি এখন একটু বউ থাকলে হইতো, কিন্তু কি হয়তো করবো বললাম না। জায়গা এদিক দিয়ে যেই যাবো হেরে বিয়ে করে আলাম, একটু সুন্দর হইলে হয়। আব্বা আমার বসায় থাকুন না, ওই যে একটা গান আছে না, গানটা ধরে হেলাই ইয়ার করুন। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বর্ষা যাইয়া নিয়া যাব টপুর মাথায় দিয়া। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বর্ষা যাইয়া লইয়া যাব টপুর মাথায় দিয়া। আহারে 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 আহারে, কয় যদিও গরিব আমি, ওরে কয় যদিও গরিব আমি, কিছুই আমার নাই, তবু আমি বলবো তোমায় বউ বানাইতে চাই। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বর বানাইয়া লইয়া যাব টপুর মাথায় দিয়া। কিন্তু আমি তো গরিব, আমার তো কিছুই নাই। যদিও গরিব তুমি, কিছুই তোমার নাই, তবু আমি বলবো তোমায় বউ বানাইতে চাই। আহারে আহারে। বাহ, তুমি তো অনেক সুন্দর করে আমাদের বাসর ঘরটা সাজাইছো। ভাবছি বাবা মায়ের বিয়া দেয় না দেখা আমি নিজে বিয়ে করে ফেলাম, তাই বাসর ঘর সাজাইছি। ভালোই করছো, কিন্তু রাস্তায় বাসর ঘরটা একদম নতুন, তাই না? হ্যাঁ, রাস্তায় তো আর কেউ কোনোদিন বাসর ঘর করে নাই। ঠিক বলছো। আচ্ছা, তোমার ওই গানটা আবার একটু গাও না, আমার কাছে না তোমার গানটা অনেক ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আমি আবার গাইতেছি। ওরে দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বর্ষা যাইয়া লইয়া যাব টপুর মাথায় দিয়া। কি সুন্দর বাসর ঘর, এটা বুঝি আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য এই বাসর, কিন্তু দেখতে অনেক সুন্দর। আসো আসো, এই জায়গায় বসো। বাবা, আজকাল বুঝি বউয়েরা ভ্যান নিয়ে আসে, তাই না? ও, বুঝতে পারছি। বাবা বাবা, নতুন সিস্টেম, যাক ভাল লাগছে। ভ্যান নিয়ে আও আর যাই নিয়ে আও, তোমার আমার অনেক ভালো লাগছে। আমি না তোমার মতো একটা বউ খুঁজতেছিলাম মনে মনে। যাক, তুমি যেহেতু আসছো, আমি তোমার পায়ে গেছি। আচ্ছা ঠিক আছে। আবার ছাড় দাও, আবার শুরু করছে। আরে তুমি যেটা ভাবতো জানতো না। আসো। আমার দাড়ি ফিরছে, দাড়ি ফিরালে মর্দা দাড়ি তুমি মান্টু বেলে যাবা। আমার বউ গো, আমি তো বেড়ালা বেনালা আমার বউ কোনে গেল? তুমি কি আল্লাহ, এটা কি হলো? এই জায়গায় না আমার বউ ব্যান নিয়ে আইছিল। গেছে মাথা গেছে, আমি বেনালা। আপনি বেনাল, আমি আপনি পাইলট তাতে আমার দেয় বিষয় নাকি? আমার বউ কোনে গেল এটা আপনি আমার কোন? আপনি নিয়ে গায়েব করছেন, আমি জানি না। গায়েব করছেন আমি আপনার বয়সী মানে আদর করলা, যত্ন করলা, দাড়ির মধ্যে কামড় মারতাও। আবার
কি কর আপনার এনে বয়স আমি ও আমার মান সম্মান আগে শেষ হইতেছে তুমি এই কওছেন আমি হলো পোলা মানুষ আপনার আর জায়গা পান না আমি বাসর ঘর সাজাইছি এত সুন্দর করে ভাবছি যে এনে একটা বউ আইছে আমি ধান্দায় দেখছি তা তো জানি না ঠিক আছে আর জায়গা পান না জানেন না এখন পাগল গেছে রাস্তার মধ্যে বাসর কর করছেন হ্যাঁ খায়া তো কোনো কাম নাই এই তোর বাসর কর হরাও আমার ব্যান্ডে যামুকা বাসর ঘর মানে আপনি ব্যান নিয়ে ওম দিয়ে ঘুরে যাবেন তার লেগে আমি বাসর ঘর সরাম নাকি আপনি এমনি খাবার দিব ওইটা গেলে 10 মাইল রাস্তা ওর নাম ঘুরে দেবো না হ্যাঁ ওরা আপনার বিষয় আমি তো বাসর ঘর সরাম না আপনি জানেন দিকে কওছেন আমার মানের যোগ্য গেছে রে গেছে আপনি মানুষ যদি দিয়ে পানি কেন জান এমন জায়গা বাসর করতেছেন কি করে আমি দেখে দেখে হাই হাই রে আমি আর কত সুন্দর একটা বউ পাইছিলাম সুন্দরী এটা দিয়ে বেনালা স্বপ্নে দেখতেছি নাকি আল্লাহ জানে আরে তাইলে আর কইলাম কি হ্যাঁ ওই দিহান পুরা মাখামাখি অবস্থা বানাইছে রাস্তার মাঝখানে বাসর ঘর সাজাইয়া ওর বোরে নে বলে ওই জায়গায় বাসর করবো কি রে বিষয়টা তো একদমই হাস্যকর ওই রাস্তায় বাসর করবো আরে আমি তো তাই কই রাস্তার মধ্যে যদি বাসর করে কেরা কোন দিয়ে সিবাসা ভিতর দেখবো যারা কি করতেছে না করতেছে ওই এটা মুনমুন দাদি না আরে হ তাই তো তুমি বিয়ার শাড়ি পরে কই যাও সাজে কই যায় ওই চল তো এই পেছনে চল হ্যাঁ হ্যাঁ চল এই দাদি তোমার কি হইছে বলো তো কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না রে একলা রইতে পারি না টানারাটান টানারাটান কে জানি ডাকে চোখের ইশারায় কিন্তু আমি লজ্জায় মইরা যাই ও দাদি তোমার আজকে এত খুশি কেন লাগতেছে এটা রহস্য কি কত অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম একটা মানুষ সেই মানুষটা আজকে বিয়ে করবো বউ খুঁজতেছে এই তুমি কি নতুন করে একটা দাদা বানাইতেছো নাকি হ্যাঁ 20 বছর আগে বইলা গেছে চল্লা এতদিন আমি সামলাই রাখছি এই যে আজকে বাড়ি করে দিছি শুনো তার দাদাটা কেরা ওই যে ওই পাড়া যে একটা বইরা আছে ওইটা দাদারা মানে দিয়া হ্যাঁ ও মা গো দিহান। ওই আমার মাথা ঘুরে তাহলে দিহান তোমার না রাস্তায় বাসর করবো বাসর সাজাইছে হ্যাঁ রাস্তার মাঝখানে সাজাইছে তার মানে আগে থেকে টের পাইছে যে আমি বউ সাজাইছি আরে পুরো দুনিয়া উল্টে ফেলাবো তোমার বয়স কত আর ওর বয়স কত ওরে বাবা রে দিয়া বাবা তুমি বসে জানতাম না ও দিয়া লালে মিঠু আমার মনে হয় কি দাদির একটা মাথার তা ছিঁড়ে গেছে গা ওই ধর ওই দাদি এত চিল্লা চিল্লি করতেছিস কে তোর চিল্লা চিল্লি ঠেলা মনে হইতাছে বাড়িতে বিয়া লাগছে হ হ বিয়াই লাগছে তোমার নাতি বিয়াই শুরু করছে এই আমার নাতি আবার কি করলো আমার নাতির এলে কোনো কথা কবি না না তা মুখে তোমার নাতি এখন মান সম্মানে রাখতেছে না তোমার নাতি কি করছে শুনবার চাও কি করছে রাস্তা আমাদের বাসর ঘর সাজাইছে হ্যাঁ নাকি বিয়া করবো মানুষ আমার কি কইতাছে আল্লাহ রে মুখ কেমনে দেখামো এই মুখ আমার কেমনে দেখাবি মুখ মানছে রে এই যে এমন করে সামনে নিয়ে দেখাবি শোন অত কথা বাদ দিয়া আমার নাতির দিকে পাত্রে খুঁজে বার কর নাতিরে বিয়ে করে ফেলামু তাই তো ঝামেলা শেষ আব্বা তোমার নাতিন লেগে পাত্রী খুঁজো লাগবে না ওরে আজকে আর 2 টুকরা করবো আমি এই তুই থাম তোর কিচ্ছু করা লাগবো না যা করার আমি ব্যবস্থা করতেছি তোর তো পারসি একটাই 2 টুকরা করবো বাইরে ফেলামু তোর সব এ বাই বাসর রেখেছে বিয়ে করব আমিও বিয়ে করব যাই আমি দেখে আইগা বাসর ঘর তুইও তোর আজকে শেষ করতে দাঁড়া দাসকে পারো তো খালি পোলা দুটার লাগে আর তো কিছু পারো না খালি খালি এই পারো রাখ দেখাইতে হ আমি তো খালি রাগি দেখাই আই লাভ ইউ বাসর কর এই আপনি আমার বাসর ঘর মাসুম করে ভাঙ্গা ধরে ঢুকতেছেন কে আরে রাহো বাসর করে তো তোমার বউ নাই তাই তোমার হাতে একটু গপ্প করবার আইলাম এই কোন কি করবেন তাড়াতাড়ি কোন করোনা হলো তোমার বাবা তোমার বিয়া করাবো না জীবনে বিয়া করাবো না আমি একটা বুদ্ধি দিয়েছি কি বুদ্ধি আমার কিছু টিয়া পয়সা দাও তোমার নাকি আমি একটা পাত্রী নিয়ে এসেছি সুন্দর দেখে একবারে না দোষ নুদোষ না তো শুধু রাত নিয়ে হ্যাঁ আজাদ দিয়ে একটা দিলেবো হ্যাঁ 2000 দিল তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই তাই নাকি হ্যাঁ তাহলে তো ভালো হয়
সুন্দর কিন্তু আর নাকবো তো একবারে সুন্দর স্মার্ট মনে করো যে ফিটিং পাত্রী আনবো। ও আচ্ছা ঠিক আছে আমি এটা দিতেছি। কেউ দেহ না দেহ না দেহ বাস্তা কাম হয়েছে বুঝছো কি তুমি এনে সুন্দর করে শুয়ে গান গাইতে থাকো এই টুট করে জামু আর আমু পাতি নেবো তাড়াতাড়ি আবার কিন্তু আর সুন্দর কিন্তু কাকা একদম সুন্দর হবো। আচ্ছা দাও। আমি যাব তুই কোন দেবি? আরে তোমার নাকি বাসর করতে পারবো আচ্ছা ঠিক আছে চল। চলো এই বিহান, এই বিহান, কিরে দাদু ভাই তুই সব কি শুরু করছস? আরে দাদা আর কই না আব্বা আমার আমি কইছিলাম বিয়ার কথা আব্বা আম্মা বিয়া করার নিগা রাজি না এই জন্য আমি একটা ফোন দিয়ে শুনছি এই যে বাসাকে সাজাইছি রাস্তার মধ্যে এখন যে এইদিক দিয়ে আবো হেরে আমি বিয়া করবো ভাইয়া বাসর করতে মেলা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না? আচ্ছা সেটা আমি বুঝলাম তুই বিয়ে করবার চাস। এই যে বাসর ঘর সাজাই এই রাস্তার মধ্যে বয়ে রইছস, মানুষে দেখলে মানুষে কি কি কইতাছে উন তো আমাকে বাণিজ্য থাকবো ক। তোমার মানিজ্য দুলামি সাথে কি আমাদের কোনো সমস্যা নাই আমি বউ বলেছি। আচ্ছা চল এই পাগলামি সাইডে দিয়ে বাড়ি চল, তোর বিয়ে করামুনি। ওই তো বিয়া করা আমি ওটা 3 বছর আগে তে হুন্দাছি দেখ। আমি আর বিয়া করবো না তোমাকে বসে থাকা আর না আমি এই যে এখন রাস্তাঘাট দিয়ে যেই যাবো সেই আমি মনে করো যে বিয়ে করবি? বিয়া করবি। আচ্ছা এখন যদি একটা বুড়ি বেড়ি আহে এই বুড়ি বেড়ির বিয়ে করবি? আমি কি তাই কইছি যে বুড়ি বিড়ির বিয়া করবো? তুই তো কইতেছ যে যে আইবো তারই বিয়ে করবো। ই করো এত কথা কো আমি তোমার লাগে তুমি বাসন বহ হ্যাঁ? আমি একটু মনে করো যে আইছে বুঝছো ধরো জীবনে তো এই 50 বছর আগে বিয়া করছিলে হ্যাঁ। বিয়ার বাড়ি একটু সুস্থ নেও আই আমি আচ্ছা এই তাড়াতাড়ি আহিস। দাদা হ্যাঁ এটা কি দিছাও অনেকদিন পর বাসর ঘর পাইছি, একটু বয়ে থাকি। ওই আমাদের দেখতে ভালো লাগতেছে না? আরে খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা এই এক কাম কর, তুই বাইরে জায়গা যা। বাসর না হ্যাঁ আমি তোর বাইরে বুঝে এসে দিয়া নিয়ে আইতাছি। আচ্ছা তো তুমি কাটে নাও আচ্ছা তুই যা, আমি একটু শুয়ে থাকি। এত সুন্দর করে আমার জন্য বাসর ঘর সাজাইছে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি বন্ধ করেই অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও 5-6 জনই আমার দেখিয়া, তোমার প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। ও আঁচলে ধরে টান দিও না লাজে মরে যাই, প্রথম রাতেই আমি তোমার কাছে ক্ষমা চাই। না আমি তোমার কাছে ক্ষমা চাই কে? আমার কতদিনের স্বপ্ন আইলা যাও দিহা, তুমি কেন ঘুমাচ্ছ? কিন্তু হক তো কেন দিয়ানের শরীর তো হক তো না, নরম টুটটুটা গরম না রাখি। এই শোনো আমি এই বোটো সাই যাইতেন কেন দিকে? আমি বুড়ো নাকি আমার মন তো বুড়ো নাই, আমি এসে দিহানের কাছে। আর আমি দিয়ানের দাদা। ওই দিহানের দাদা দাদা গো তোমার হাত ধরিয়া কই দিহানের হাতে এবার আমার বিয়াটা পরাইয়া দাও দাদা গো। দাদি গো আমি আপনারে কই যেই রাস্তায় আইছেন আপনি সেই রাস্তায় যান, আমার নাতির লগে বিয়া দিব না। ও দাদা গো আপনার নাতিরে যদি আমি না পাই আমি ফাঁসিতে মরবো। আপনি কচু গাছের লগে ফাঁসি দেন গা, তাও আমার নাতির লগে আপনারা বিয়া দিব না। যান বিনা খালাস একটা কথা কবি না, এই যে আমি বাসর ঘরে উঠছি দিহার খালে আইলে আমি বাসর ঘরে হইয়া পড়বো, আমার কোনো কথা চলবো না। কি মুশকিলের মধ্যে বললাম শুনেন, আপনার সাথে আমার নাতির যাইবো না। হে যান যান আপনি বাড়িতে যান। রহিম রূপবানের সিনেমা দেখেন নাই? একবার 12 দিনের পোলা নিয়ে একলে বনবাস গেছে গা, কত কষ্ট করে মানুষ করে নিছে। আমি বলি 12 দিনের পোলারে নিতেছি না, দিয়ানের বয়স আছে 18 বছর। এ দিয়ান দিয়ান কোনে গেলি রে ভাই? কি জামানার মধ্যে বললাম। ও দাদি আরে দাদি দিহান আমার জন্য কত সুন্দর করে বাসর ঘর সাজাইছে। এত সুন্দর বাসর ঘর শুধু তোমার জন্য? আমার বিশ্বাস হয় না, এটা আমার জীবনেও বিশ্বাস হয় না যে তোমার জন্য। একটু পরে আমি বিশ্বাস করে দিব, খালি আমার স্বামীরা আইসা নেই। এই তোমার দাদি কি পাগল টাগল নাকি? আরে হ মাথার একটা তারে সমস্যা। দাদি
আমি কইতেছিলাম কি দিহানে লাগবো কেন তুমি মাথায় টুপুর পড়ো তো এই যে তোমার চেহারা কিন্তু কম সুন্দর না মানাবো বলো দেখছে কেমন লাগতেছে কি যে লাগতেছে দুই জনে আমি মানুষটা বুঝা দেন বুঝা পছন্দ করব না এই ধ্যান আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমারে আমি বড় পাইলাম মানে বড় পাইবা মানি আরে এলা কি করে রে এই বিহান না 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 চাষ করে না এই বড়ি কই কি এই বড়ি বল তোর বিয়ে করব চলেন এই যে শুনেন আপনি আদের কথা বাদ দেনছে আপনি আমার বিয়ে করবেন কি লিগা আমার দাদা আছে আপনি দাদার বিয়ে করেন আমার দাদি তো মরে গেছে গা আপনি আমার দাদির বয়সী আপনারও জামাই নাই আমার দাদারও বউ নাই তাহলে দুজনে মিলে সংসার করে খান এই উনি রাজি থাকলে আমার কোনো আপত্তি নাই দেখছেন পুরা খানা স্টপ আমি দিহানের জন্য হ্যাঁ আমি কত কাল ধরে অপেক্ষা করে রয়েছি আমি এই পর্যন্ত বিয়া বই নাই 20 বছর আগে আমার জামাইটা মরে গেছে গা আমি তো বড় অপেক্ষা রয়েছি তুমি আমার বিয়া করবে না আমি গেলে একবার এই পাশের ঘরে থাকি না ফাঁসি নিয়ে আনে মনে করেন যে ফাঁসি গে ওয়াজলে ইন্দুরে বিশুদ্ধ দেয় না খাওয়াই দেয় আমাদের তাও কোনো আমার আপত্তি নাই আল্লাহ তুমি তোমার বউরে তুমি এভাবে অপমান করতে এই পারো না আজারা কথা বলতে কই না যায় দাদা তোমার বউরে তুমি নিয়ে যা বিয়ে করো যাও শুনো এই আপনি যদি রাজি থাকেন না তাহলে আমরা দুজন বিয়ে করি আপনি দিহান ছোট জামাই হিসেবে থাকলো এই আর কি কইতাছিলাম না আমি তো রাজি আমি দিহানকে ভালোবাসি আই হেট ইউ এই আরে হাত ভাঙবো এই চোখে ভেঙে যাবো গা দিহান তুই কিন্তু মার্ডার কেসের আসামি হবি তাড়াতাড়ি রাগ মার্ডার গেছে আসামি তো রাইজোস ওই একটা কাম করি দাদা আমি ওকে দুজন বিয়ে করি হ্যাঁ কোন সেইটারে খুশি দুজন না একদম দেখো দুজনকে বিয়ে আমি করবো দিব না আমি পয়সা থাকতে এই যে বাসা করে খুশি আমি আর উঠবো না কি বলবো আমার করতে এই দাদা এই পাগল থাকো কোন দিকে এই এক কাম কর ওই এনে থাই চল আমরা বাইতে যাই হ্যাঁ আমি যাবো না আমি বিয়ে না করতাম না আমি ওকে দুজন বিয়ে করবো কি আমগো দুজনে বিয়ে করবি এই এসব তুই কি করতেছস আমরা তোর বিয়ে করব না কি তোর আমার বিয়ে করবি না দাঁড়া ওই আমি ধরে নিয়ে কাজ হবে সিনা তো দাঁড়া বললাম আরে দেখো যে কি হচ্ছে যে ফিল্ম না হচ্ছে এই বেডি কি বড় বড় কি করবো ওটা নিয়ে তুমি কম করে দাও গা আগে আমি বিয়ে করবো তারপর সব আমি বিয়ে করি কি এলো কি গো আর কতক্ষণ এমনি রাগ করে না খায় থাকবা চলো খাবার খাবা না আমি খাবার খাবো না যে পর্যন্ত তোমার পোলা ফিরে না আসবো এই পর্যন্ত খাবো না আব্বারে পারিলাম আব্বাও আসতেছে না এটা কি শুরু করছে আসসালামু আলাইকুম চাচা চাচি ওয়ালাইকুম আসসালাম তুমি তুমি কে মা আমার নাম স্নেহা আচ্ছা আমি এখানে আসছি আপনাদেরকে একটা কথা জানানোর জন্য আমাদেরকে কি কথা বলো সাহস পাইতেছি না যদি বলতে বলেন তাহলে বলবো হ্যাঁ অবশ্যই বলো আসলে আপনাদের ছেলে দিহান আমাকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি কিন্তু আপনারা যদি না মেনে নেন এর জন্য ও এরকম পাগলামি করতেছে যাতে যারই পান তার সাথে ওর বিয়ে দিয়ে দেন কেন মেনে নিব না তুমি তো দেখতে সুন্দর আর তাছাড়া তোমাকে মাইনে না নেওয়ার মতো তো কিছুই নাই আছে কারণটা হলো আমি গরিব আমি এতিম আমি ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছি আর তাছাড়া আপনি তো বলছেন যে বাড়িতে আপনার ছেলের বিয়ে করাবেন সেই বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি সব কিছুই থাকতে হবে কিন্তু আমার তো মা বাবাই নাই ও এই কথা আর দিহান ভাবলো তোমার সাথে বিয়েটা হবে না তাই তো চলো চলো আমার সাথে আরে কোথায় তুমি শুধু চলো আমার সাথে তারপর দেখতেছি কি বেজাল মতো বললাম এও তো উঠে না আর তুই থতরে খারাপ লিখে নিয়ে কিছু একটা কর আমি রয়েছি আমার বিয়া নিয়ে চিন্তায় তুমি এনে নিয়ে চিন্তা রয়েছো তোমার এত সমস্যা হচ্ছে মেয়েটা নিয়ে যায় কুলো করে নিয়ে যায় কাজে সে বিয়া করে নাও এই তুই এটা কি কর এইটা কুলে নেবো
আসলে আমার কুলকে থাকবো না আমি থাকবো। আরে দাদা আমি এত কিছু জানি না, তোমার লিগে আমি আমার সময় নষ্ট করবো চাই না। এর বোন তো আমি একটা বিয়া করবো বললাম না, এরকম কথা রাস্তায় কোনো মেয়ে মানুষ হয় না। হ্যাঁ, রাস্তা থেকে আমি আমার সবকে বিয়া মানুষ তোমার জন্য একবার রেডি করে নিয়ে আইছি। সাদা সাদা নিয়ে আইছো তুমি? একবার না তো শুধু দেখে পানা তো আনছি একবারে। কাকা ইয়ে তোমরা আরে না, এটা হলো মোটা মহিলা, মানে না তো শুধু মোটা ছোড়া। ও জায়গা চেহারা সুন্দর তো। চেহারা করে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মনে করো যে এর সমান বিশ্ব সুন্দরী কোন হানে নাই। কালার গ্যারান্টি, জীবনে যত কে না দাও এক চুলো কালার উঠবো না। তেলে তো বড় দেখতে হয়। ও বাবা রে, ও বাবা ছিল ও দাদা, এটা কি এটা মানুষ নাকি জয় কালী আল্লাহ জানে। এটা তোর বউ, হ্যাঁ বিয়ে করবি না? দৌড়ো তুই বিয়া করবো কেনা কামাল এই কাকা আপনারা কি নিয়েছেন? 2000 টাকা নিয়েছেন, বিয়া দেওয়া চোদ্দ গুণে 2000 টাকা নিয়েছেন। নিছি মেয়ে মানুষ আনছি, সুন্দর কি সুন্দর। কোনটা মেয়ে মানুষ? এটা মেয়ে মানুষ? এটা দেখাই গেছে তার মুখ জ্বালাই নিয়ে, এটা পুরা মানুষ। আমার চরম টাকা ঠকাইছে আমার বন্ধু জিরজিরের কামেটা। কি বলছো? এই কথা টেলিছিলাম থেকে 1000 নিতে নিয়ে এমন হয় কোন থেকে এক দাম টাকা দিচ্ছে। কাকা আমি আপনার ছাড়ুন না, 2000 টাকা এক টাকা কম আমি আপনার কাছে নিব না। 2000 টাকা আমার সেফ দেখুন আবার দেন না। আনতাছি আমি টেহা ঘুরে আনতাছি পরে আগে আমি পাগারে সুবাই তারপরে টেহা আনতাছি। চিন্তা কর না, আয় আয় কইলাম আমি ভাই নিতে এই বিহান তুই কি পাগলামি শুরু করছিস? একটা কি আহে আই ভাই তেরা তো সুস্কা মারমু না। এই ধ্যান, তুই কি মেয়েটা চিনস? হব চিনি। আসলে হয়েছে কি বাবা, তোমার যে কেমনে কই, আমি তো ওরে ভালোবাসি আর ও আমারে ভালোবাসে। তোমার আমি বলতে পারি নাই কারণ ও এতিম, ওর বাবা মা কেউই নাই। আর তুমি তো কথা কথা বলতা যে তোর শ্বশুর বাড়ি যায় না অনেক মজা করবো, তোর শ্বশুর শাশুড়ির সাথে অনেক আনন্দ করবো। এই কারণে আমি বলার সাহস পাই না যে তুমি যদি পরে না মেনে নাও, যার কারণে আমি এরকম করছি। রাজি হমু না মানে? আমি অবশ্যই রাজি হমু। ওইসব তো আমি বলছি কথার কথা। আর তাছাড়া এরকম একটা মিষ্টি মেয়ে পাইলে কে না রাজি হয়? আমি অবশ্যই রাজি। আমিও রাজি। যাক তাহলে তো হইলে আমার গতিটা কি? আমার গতিটা কি? আমি যে কত আশা ভরসা নিয়ে আইছি, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার এই দেহ শেষ। আমি 3 বার স্ট্রোক করছিলাম, আমি আর বাঁচবো না। আমি না বাঁচবেন, আমি তো আমার বউ বাড়ি গেছি, কিন্তু আপনি কি বাইসা থাক পারছেন? আমার দাদার এই বিয়া করেন। হ্যাঁ হ্যাঁ করবো, করেন। তো বলে পাইলাম না, বউ যখন ছাড়ছি এই বুড়া বয়সে একটা রিস্ক নিলাম। কি কও তোমরা?